পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা কোনো কিছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ জাতি, জিন জাতি, ফেরেশতারা কোনো কিছু পৃথিবীতে থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে যেই দিন। ওই দিন আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ পাক বলেন, যখন কিয়ামত সংগঠিত হবে, আকাশ যখন বিদীর্ণ হবে, যখন নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে, বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি ছোটাছুটি করতে থাকবে, যখন সমুদ্রগুলো শুকিয়ে যাবে, কোনো পানি যেই দিন থাকবে না, সাগরে, মহাসাগরে, নদীতে, পুকুরে কোনো পানি যেই দিন থাকবে না, কবরগুলোকে ওই দিন জিন্দা করে দেওয়া হবে। কবরগুলোর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী, কথা অনুযায়ী সব কিছু কবর বের করে দিবে। আল্লাহ পাক বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, যখন নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে, পর্বত সমূহকে যখন চলমান করে দেওয়া হবে, যখন পূর্ণ গর্ভা উষ্টি উপক্ষিত হবে, যখন বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে এবং সমুদ্রগুলোকে যখন উপপ্লাবিত করে দেওয়া হবে, দেহে যখন এরপরে আত্মা আবার পুনঃ সংযোজিত করে দেওয়া হবে, যখন জীবন্ত প্রতিটা কন্যাকে জিজ্ঞেস করা হবে, কি অপরাধে হত্যা করা হয়েছিল তোমাকে, যখন আমলনামাগুলো উন্মোচিত করে দেওয়া হবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই বিষয়গুলো মানুষ সেদিন তো থাকবে না। মানুষগুলো বলবে, হাই হাই, কি অবস্থা এখন হয়ে গেল। মানুষেরা ভয়ে অস্থির হয়ে দৌড়াতে থাকবে, অস্থির হয়ে মানুষেরা দৌড়াতে থাকবে এবং মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষেরা বলবে এবং তারা পালাতে থাকবে, বলবে, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। পালাবার কোনো জায়গা সেদিন পাবে না, সময় শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক বলবেন মালাকুল মউতকে, ওগো মালাকুল মউত, ও মালাকুল মউত, তোমাকে তো আমি আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলাম, তুমি মানুষের জানগুলো কবজ করবে। শুধু মানুষ না, তামাম মাখলুকাতের জানগুলো কবজ করার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। মালাকুল মউত চতুর্দিকে তাকিয়ে দেখো কে আছে। মালাকুল মউত তখন চতুর্দিকে তাকাবেন, ডাইনে বামে, সামনে পিছনে উপরে নিচে তাকাবেন, তাকিয়ে দেখবেন এখনো 4 জন লোক বাকি আছে। একজন লোক হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বর হলো মিকাইল আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো আমি আজরাইল। আল্লাহ, পৃথিবীতে মানুষ দেখা যায় না, সমস্ত মাখলুকাতগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো আল্লাহ, কিন্তু এখনো তোমার 4 জন বড় বড় ফেরেশতারা আছে। আল্লাহ গো, জিবরাইলকে দেখা যায়, মিকাইলকে দেখা যায়,
ইসরাফিলকেও দেখা যায় আল্লাহ আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা আজরাইল মালাকুল মাউত, ওই তিনজনের জান কবজ করে নাও। কবজ করে নেওয়া হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত আর কে আছে? আল্লাহ গো, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। মালাকুল মাউত, আমি আল্লাহ পাক ছিলাম, আমি আল্লাহ পাক আছি, আমি আল্লাহ পাক থাকবো, আমার কোনো মরণ নাই, আমি আল্লাহ পাক হলাম চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ পাক চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ পাক ঘুমান না। আল্লাহ পাক সব সময় মানুষের উপকার, মানুষের দেখভাল, মানুষের জন্য আল্লাহ পাক সব সময় আল্লাহ পাক মানুষের সাথেই আছেন। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনি কি জন্য ঘুমান না? আমার মনে বড় প্রশ্ন, একটু জানতে ইচ্ছে করে, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা এটা তোমার কেমন প্রশ্ন? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হ্যাঁ, আমার এটা প্রশ্ন, আমি জানতে চাই তুমি কেন ঘুমাও না? আল্লাহ পাক বলে, মূসা রে, একটা কাজ করো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তুমি তখন কাছের গ্লাসে করে 2 গ্লাস পানি নিয়া তোর পর্বতের উপরে দাঁড়িয়ে যাবে। মূসা আলাইহিস সালাম কাছের গ্লাসে পানি করে নিয়ে সন্ধ্যার পরে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর আস্তে আস্তে রাত যখন গভীর হতে লাগলো, রাত গভীর হতে 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 মূসা আলাইহিস সালামের তন্দ্রা ভাব আসলো, ঘুমের ভাব চলে আসলো। ঘুম আসার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের এক হাত থেকে কাছের গ্লাস ওই পাহাড়ের উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাছের গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি কেন ঘুমান না? আর আপনি আমাকে এই কাছের গিলাস নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেতে বললেন, আল্লাহ ব্যাপার কি? ওগো মূসা রে, তুমি একটু ঘুমিয়েছ, ঘুমানোর ভাব তোমার চোখে চলে আসছে, এই জন্য তোমার এক হাত থেকে কাচের গ্লাস পাথরের উপর পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ও মূসা, আমি আল্লাহ পাক যদি ঘুমাইতাম সারা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মূসা রে, আমি আল্লাহ পাক এই জন্য ঘুমাই না। আমি আল্লাহ পাক ঘুমালে মানুষের কি হতো, দুনিয়ার অবস্থা কি হতো, তুমি কি চিন্তা করেছ? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আজরাইল এই জন্য আমি আল্লাহ পাক চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহ পাক ছিলাম, আমি আল্লাহ পাক আছি, আমি আল্লাহ পাক থাকবো, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো মরণ নাই। ওগো জিবরাইল, ওগো আজরাইল, তোমার জানটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম তখন বলবেন, আল্লাহ আগে যদি বুঝতে পারতাম নিজের জানটা আমার নিজেরই কবজ করা লাগবে, নিজেরই নেওয়া লাগবে, এই দায়িত্ব আমি আজরাইল কখনো নিতাম না। জিবরাইল আলাইহিস সালাম নাই, মিকাইল আলাইহিস সালাম নাই, ইসরাফিল আলাইহিস সালাম নাই, কেউ নাই, আজরাইলও নাই। সেদিন একমাত্র থাকবেন তিনি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তখন দুনিয়ার দিকে লক্ষ্য করে মানুষদেরকে বলবেন, বড় বড় ক্ষমতাধর ব্যক্তি যারা ছিল তাদের উদ্দেশ্যে বলবেন, দুনিয়ার দিকে লক্ষ্য করে বলবেন, কোথায় সেই বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা, কোথায় সেই টাকা পয়সাওয়ালা অহংকারী ব্যক্তি, কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে রাজত্ব কার? কোথায় সেই ক্ষমতাধর ব্যক্তিগুলো, কোথায় গিয়েছে? ভাইরা আমার, কিয়ামত কায়েম হয়ে গেলে এক বিভীষিকাময় সময় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন দুনিয়ার দিকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ওগো দুনিয়া তোমার ভিতরে যে পাহাড় ছিল, যে পর্বত ছিল, ওই পর্বতগুলো কোথায়, কোথায় গিয়েছে? ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে দুনিয়া তোমার ভিতরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জব্বারুকি, হে দুনিয়া
তোমার ভিতরে যে অহংকারী ব্যক্তিগুলো ছিল তারা আজ কোথায়? মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে অহংকারী করা যাবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে ভাইয়েরা আমার, ওই দিন কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এই কথা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সামান্য ইঞ্চি পরিমাণ কাপড় মানুষের শরীরে থাকবে না। আয়েশা রে, মানুষ ওই দিন উলঙ্গ হয়ে যাবে। হযরত আয়েশা মুখটা ঢেকে নিলেন, লুকিয়ে নিলেন। তিনি লজ্জাবোধ করলেন, হুজুর কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, কি লজ্জার একটা ব্যাপার হবে। নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আয়েশাকে বলে, আয়েশা রে, শুনে নাও, জেনে নাও, লজ্জার কোনো বিষয় না। কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় সময় অবস্থা ওই দিন সৃষ্টি হবে, যার কারণে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। আয়েশা, তুমি লজ্জা করতেছ, কিন্তু হ্যাঁ, কিয়ামতের ময়দানে তোমার স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কাপড় থাকবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়াতে আমল করেছিলাম এই আমলগুলো আমাদের হাতে দিয়ে দিবেন এবং বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজেই পড়ো। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট, অন্য কারো প্রয়োজন হবে না, অন্য কারো লাগবে না। ওই দিন কিতাব দেখে আমরা বলবো, আল্লাহ এটা কেমন আমল, একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বললাম ওই দিন দেখতে থাকবো, একটা ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা পরমাণু পরিমাণ গুনাহ ওই দিন বাদ পড়বে না। আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট শস্য দানা পরিমাণ গুনাহ ওই দিন বাদ পড়বে না। ওই দিন যারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ গুনাহ অবশ্যই করেছিলাম, কিন্তু এত গুনাহ তো করি নাই। তোমার ফেরেশতারা কিরামান কাতিবিন জানা আছে, আল্লাহ এরা মনে হয় ভুল করে আমলনামাগুলো লিখে ফেলেছে। মিথ্যা কথা বলার কারণে ওই দিন মিথ্যাবাদীদের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ কোনো কথা বলতে পারবে না, জিহ্বায় মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন সূরাতু ইয়াসিনের ভিতরে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ কথা বলতে পারবে না, হাতের জবান আল্লাহ পাক খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ পাক ওই দিন খুলে দিবেন। ওই দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে, আল্লাহ আপনি হাত দিয়েছিলেন, আপনার হাত দিয়ে অপকর্ম করেছিল, খারাপ কাজ করেছিল, শক্তির বলে ক্ষমতার বলে গরিব মানুষকে অত্যাচার করেছিল, মেরেছিল, আঘাত করেছিল। আল্লাহ আপনি পা দিয়েছিলেন ভালো কাজ করার জন্য, কিন্তু সেটা না করে খারাপ কাজ করেছিল। আল্লাহ আজকে আপনি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। ওই দিন কেউ কারো কোনো উপকারী আসবে না। দুনিয়াতে যেই মা আপনাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আপনার একটা নেকি যদি ওই দিন কম পড়ে যায়, মাকে গিয়ে বলবেন, মা একটা নেকি কম পড়ে গিয়েছে, আপনার থেকে একটা নেকি আমাকে দিন। মা বলবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়াতে আমার কোনো সন্তান ওই দিন ছিল না। অস্বীকার যাবে, বাবার কাছে যাবেন, আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। যে সন্তান
দিনের পর দিন কত কষ্ট করতেছেন, একটা নেকি কম পড়ে গেলে সন্তানের কাছে যখন যাবেন, মায়ের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, ওই দিন সবাই অস্বীকার যাবে, কেউ আপনাকে ওই দিন চিনবে না। কারণ ইয়া নাফসি ওই দিন সকলেই বলতে থাকবে, যার জন্য সেই পাগল থাকবে। আল্লাহ পাক বলেন, লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। ওই দিন সন্তান, স্ত্রী, পিতা মাতা কোনো কিছু কাজে আসবে না। ওই দিন শুধুমাত্র আল্লাহ পাক আপনার আমার অন্তরটাকে দেখবেন এবং আমল দেখবেন, এই ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। কিন্তু ওই দিন একজন আপন হবেন, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أي يشفع لي يوم القيامة قال قلت أنا فاعل قال فأين أي يشفع لي قال فأين قال فإن لم ألقتني عند الصراط قال تطلبني عند الميزان قال فإن لم ألقتني عند الصراط قال تطلبني عند الميزان قال فإن لم ألقتني عند الميزان قال تطلبني عند الكوثر। আনাস ইবনে মালিক বলেন, হুজুর কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা হবে, আপনি কি আমাকে শাফায়াত করবেন? নবীজি বলেন, হ্যাঁ আমি তোমাকে শাফায়াত করব। হুজুর কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাবো খুঁজলে? ওগো আমার আনাস, শোনো শোনো, তুমি আমাকে প্রথমে পাইবা ফুলসিরাতের পাড়ে। আমি আমার গুনাহগার উম্মতদেরকে ওখান থেকে পার করাবো। ওখানে যদি না পাও, তুমি আমাকে খুঁজবা মিজানের পাল্লায়। যদি ওখানেও না পাও, ও আমার আনাস শোনো, তুমি আমাকে পাইবা হাউজে কাউসারে। ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম তিনি এসে আমার নবীজিকে বলবেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, দেখলাম আপনার একজন উম্মতকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজি আমার ছুটে ছুটে যাবেন ফেরেশতাদের কাছে, গিয়ে বলবেন, আমার উম্মতের কি এমন দোষ আছে যার কারণে তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা ওই দিন বলবেন, আপনার উম্মতের ভালো আমলের পাল্লা ওজন কম হয়েছে, এই জন্য তাকে নিয়ে আমরা জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছি। আমার এরপরে যখন এই করা হবে, নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আমার একজন গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই নবীকে তোমরা অনুসরণ করো, আমার নবী বিশ্ব নবীকে তোমরা অনুসরণ করো। নবীজি বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতের আমলনামা আমার কাছে একটু দাও। নবীজি নেবেন, মিজানের পাল্লায় ওজন করে দেখবেন যে আমলটা ভারী হচ্ছে না, ওজন কম হচ্ছে, সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজি আমার তার পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা বের করে মিজানের পাল্লাই দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা আমল, ভালো আমলের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। তখন ওই লোকটা জাহান্নামী ব্যক্তি নবীজিকে বলবেন, হুজুর আমি তো দুনিয়াতে ভালো তেমন আমল করতে পারি নাই, তাহলে আজকে এই কাগজের টুকরে এমন কি যার কারণে আমার ভালো আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে? তখন নবীজি বলবেন, ওগো আমার উম্মত, তুমি দুনিয়াতে হয়তো ভালো কাজ খুব বেশি করতে পারো নাই, কিন্তু তুমি আমি নবীজির উপরে দুরূদ শরীফের আমল করেছিলে, এইটা হচ্ছে সেই আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যারা হাজিরিন, কিয়ামতের ময়দানে কঠিন এক অবস্থা হবে। ওই দিন আমল ছাড়া, ঈমান ছাড়া কোনো কিছু কাজে আসবে না, অর্থ সম্পদ ধন দৌলত। এজন্য দুনিয়াতে ভালো আমল
আমাদেরকে করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আখিরাতের চিরন্তন জিন্দিগি আমরণ আমরা যদি জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই ভালো কাজগুলো করতে হবে, জীবন পরিবর্তন অবশ্যই করতে হবে।